আগেই বলছিলাম সৌম্য সরকার, লিটন দাস এবং তানজিদ তামিম যদি বড় একটা ইনিংস খেলতে না পারে বাংলাদেশ বড় একটা স্কোর করতে পারবে না, এবং সেটাই হয়েছে। এই যে মাহমুদুল্লাহ আজকে আবার ধরেন 62 রানের একটা ইনিংস খেলছে 92 বল থেকে। এখানে বাংলাদেশের লাভটা কি হয়েছে? বাংলাদেশ তো শেষ পর্যন্ত ম্যাচ হারছেই। এইটাই বলে আসতেছি ভাই, এই ইনিংস গুলার কোনো দরকার নাই, কোনো লাভ নাই, কোনো কাজেই লাগে না। এগুলা যদি বলি তাহলে ভাই আপনারা অনেক গালাগালি করতে পারেন, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আসলে বাস্তবতা এটাই। আমি যেভাবে ক্রিকেটটা বুঝি সেভাবে আপনারা বুঝবেন না ভাই। সমস্যা হচ্ছে এই যে 92 বলে 62 রানের ইনিংস, এটা যদি না খেলে, সে যদি ধরেন শুরুতেই 10-15 বল খেলে যদি আউট 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 যাইতো 20 রান করে এরকম, বা 10-15 বলে 10 রান এরকম করে যদি আউট যাইতো, তাহলে বাংলাদেশের কি হতো? তাহলে 150, 140, 160-এর মধ্যে অল আউট হতে পারতো। তখন কি হতো? বাংলাদেশ হারতো। বাংলাদেশ হারতো। এখন যে এই যে 92 বলে 62 রানের ইনিংসটা খেলছে, এই যে তানজিম সাকিবের সাথে এই পার্টনারশিপটা করছে, এখানে লাভটা কি হয়েছে? বাংলাদেশ 227 করছে এবং ম্যাচটা তো হারছেই। তাইলে এই ইনিংস এর কোনো মূল্য আছে এখানে? কোনো মূল্য নাই। বাংলাদেশের মানুষ, ওই যারা ক্রিকেট ভক্ত আছে, তারা এখন পর্যন্ত এই বিশ্বাসী যে বাংলাদেশকে একটা সম্মানজনক স্কোরে নিয়ে গেছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমাদেরও মেন্টালিটির সমস্যা আছে এইখানে। আমরা ভাই এখানেই অনেক খুশি, এই জায়গাতেই অনেক খুশি যে তারা, সিনিয়র ক্রিকেটাররা বা যে কোনো ক্রিকেটারই হোক, তারা ওই ডট খেলে 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 বাংলাদেশ বিপদে পড়লে একটা ইনিংস খেলে একটা সম্মানজনক স্কোরে নিয়ে যায়, এতেই আমরা খুশি। এবং প্লেয়াররাও সেটা জানে যে আমি যদি এইভাবে খেলে এরকম একটা স্কোরে নিয়ে যাইতে পারি তাহলে সবাই খুশি হবে, এবং তারা সেভাবে সেই অ্যাপ্রোচেই খেলে। এইটাই হচ্ছে বাংলাদেশের সমস্যা ভাই। ম্যাচ যদি 227 রান ডিফেন্ড করে জিততাম, তখন ভাই এই ইনিংসের আমরা মূল্য দিতাম, কিন্তু ম্যাচ তো জিতিনি, সেই ক্ষেত্রে ইনিংসের কোনো মূল্য নাই। এই যে তানজিদ তামিম যদি আগামী 20টা ম্যাচ পর পর ডাক খায়, তাও তাকে বাংলাদেশ দলে সুযোগ দেওয়া উচিত। কারণ বর্তমান ক্রিকেটটা যেভাবে চলতেছে, তানজিদ তামিম, সৌম্য সরকার বলেন, লিটন দাস বলেন, এরা সেইভাবেই খেলতেছে। আগের ম্যাচে 60 বলে 60, এই ম্যাচে 33 বলে 46, মারতে গিয়ে আউট গেছে ভাই, পরপর 2 বলে 4 মারছে, পরের বল আবার মারতে গেছে। এইটাই চলে ভাই, মারো তুমি, আউট গেছো ভালো কথা, কাহিনী শেষ। এই হয়েছে অবস্থা। তারপর লিটন দাস 19টা বল খেলছে, 19টা বল খেলে 4 রান করছে। সে ঠিক করছে যে প্ল্যান করে রাখছে যে আমি সেট হব, তারপর গিয়ে আমার খেলাটা শুরু করব, কিন্তু সে শেষ পর্যন্ত ওই ওই ভুল গিয়ে শেষে যায়, ভুল এতগুলা বল খেলে ভুল শট খেলেই গিয়ে আউট হলো। ভাই তুমি ঠিকই করছো যে তুমি সেট হবা তারপর খেলবা, তাইলে ওই ওই সময় গিয়ে ওই ওই ধরনের পুল শটটা কেন দিলা? এই হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সমস্যা। গতকাল এই যে পাকিস্তান আর সাউথ আফ্রিকার মধ্যে টি-20-তে ভাই 5 উইকেট পড়ার পরও ডেভিড মিলার তার ইচ্ছা মতো সে যেই নর্মাল খেলাটা খেলে সেইটাই খেলে গেছে, এবং 80+ একটা ইনিংস খেলছে। 5 উইকেট পড়ার পরও 115-20-এর মধ্যে 5 উইকেট পড়ার পরও সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত 184 করছে। এটা হচ্ছে ক্রিকেট। ওই ইনিংস মেরামত করে টুকটুক টুকটুক করে আপনাকে ওই সম্মানজনক কিছু করে নিয়ে যাওয়া লাগবে না। যদি ম্যাচ জিততো তাইলে হতো। এই ধরনের পিছে ওই টুকটুক করা ইনিংস আর সম্মানজনক স্কোরের কোনো দরকার নেই। সবাই ভালো থাকবেন।